মর্নিং সকলকে, আমি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে এখন 7:30 বাজে, আমি এই 10 মিনিট হলো ঘুম থেকে উঠেছি। উঠেই জানি না চেয়ারে চুপ করে বসে আছি, শুধু ক্যাশটা বুঝছি, জলের বোতলগুলো ভর্তি করে ধুয়ে রেখেছি, আর কিছু করিনি, চুপ করে বসে আছি। যেন গা হাত পায়ে লাগছে, যেন কাজ করার এনার্জি নেই, শুধু ঘুম পাচ্ছে যেন মনে হচ্ছে। আর উঠেছি এখন থেকে, ভিডিওটা স্টার্ট করলাম। আর যে চলো ভিডিওটা আমার দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর আজকেও মেঘলা মতো করে আছে, বৃষ্টি তো এখানে হচ্ছেই না, শুধু মেঘ করেই থাকছে। ভাবলাম টাপসগুলো কাচবো, কিন্তু আজকে আর কিছু কাচবো না, মেঘ করে আছে। আর ঘর থেকে এসে এই পেতেছি অবশ্য, আর কিন্তু কাচতে হবে। আর দেখি রোদ্দুরটা বেরোলে কাছাকাছি করব। আজকে এই বিছানার চাদর, বালিশের কভার, এইগুলো এসব কাছি। আর চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। এই যে দেখো, সকালবেলা কাজ করতে ইচ্ছা করছিল না বলে বসেছিলাম, কিন্তু এনার্জি নিয়ে উঠে পড়লাম। এই যে পাপোশগুলো এখন ঝেড়ে নিচ্ছি, কিন্তু পাপোশগুলো ঝাড়লে কী হবে, আমি মেঘ করেছিল বলে ভাবছিলাম কাচবো না, কিন্তু তারপরে রোদ্দুর বেরিয়েছিল বলে আমি কেচেও দিয়েছিলাম। নিয়ে এই যে ঝাঁট দিচ্ছি, দেখে মনে হচ্ছে যেন এনার্জি নেই, কিন্তু সকালবেলা পুরো কোমর বেঁধে এনার্জি নিয়ে লেগে পড়েছি কাজ। আর সারাদিন টুকিটাকি আমার এই ছোট্ট সংসারে কী কাজ করি না করি অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর দেখো, দুটো ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে এই যে নোংরাগুলো হয়েছে, নোংরাগুলো সব তুলে নিচ্ছি। সারাদিনে ছোটোখাটো কাজ তো অনেকই থাকে, সবাই ভাবে হয়তো বসে থাকি না গো, সারাদিনই টুকিটাকি কাজ করি। আর যে জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি, বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছিলাম, নিয়ে যে জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি, অনেকগুলো করেই বোতল খালি হয়ে যায় গরমের জন্য। আর এই যে করে বেডশিটটা চেঞ্জ করতে চলে এলাম। আর ছেলে শুয়েছিল, জোর করে ওকে আমি তুলে দিয়েছি, যে ওর তাড়াতাড়ি আমি বেডশিটটাকে আগে তুলে ভিজিয়ে দিই বলে বেডশিটটা পেতে নিচ্ছি। নিয়ে আর হচ্ছে যে আমি আবার বালিশগুলো সব গুছিয়ে গেছি, রেখে দেবো। আমি দেখো এরকমভাবেই কথা বলি, আমার সব কথার সঙ্গে এটা সেটা মানে একটা যোগ হয়ে যায়। আমি এরকম করেই অভ্যস্ত, তো এই জন্য এরকম করে মানে গুছিয়ে টুচিয়ে চাটা এরকম করেই বলি, আমার অভ্যস্ত হয়ে গেছে এটা। আর ওই জন্য তোমরা কিছু খারাপ ভেবো না, আমার ভাষাটা এরকম ধরনেরই হয়ে গেছে। আর দেখো বালিশগুলো সব গুছিয়ে নিয়ে, পাতলা কম্বলগুলো যেগুলো গায়ে দেওয়া হয় সেগুলো গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এই নিত্যদিনের রুটিন শুরু হয়ে গেছে, রোজকার এগুলো পুছবো, রোজ যাবতীয় জিনিস আছে রোজ সকালবেলা পুছি। এইসব করতে না অনেক দেরি হয়ে যায় রোজ চান করতে করতে, কিন্তু কি করব, এত ধুলো হয় রোজ পুছি। এই সব পুছে নিলাম, তো নিয়ে দেখবো চানটা করে আসবো, এসে দেখবো আবার যেমনকে তেমন নোংরা হয়ে গেছে চান। তারপরে দেখো এই যে এখানে টিভির কাছে পোছাপুছি করতে করতে রিমোটে কি টিপে ফেলেছি, আমার ছেলে বলছে আমাকে তাড়াতাড়ি দাও, আমি ঠিক করে দিই বলে ওই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার বাইরে ঘরে চলে এলাম, টেবিল সব পুছে নিয়েছি। নিয়ে এই যে দেখো, এই যে এই বস্তাটা এখানে টাঙানো ছিল, বৃষ্টি তো হবেই না, আমি বলি তোর গুছিয়ে রেখে দিই, তো আর টাঙিয়ে রাখবো না, জানলাগুলো এখনও রয়েছে। আর এইদিকে যাবতীয় যা জিনিস ডাব্বা ডুব্বি যা ছিল সব পুছে নিলাম, নিয়ে ফ্রিজ পুছে নিয়ে এইখানে টেবিলগুলো সব পোছাপুছি করে নিয়ে এই আয়নাটাও মুছে নিলাম। আমার জামাটার অবস্থা দেখো। ও এই যে রান্না বান্না হচ্ছে, এখন 12:30 বাজে। আর হচ্ছে আজকে কি গরম যে পড়ছে কি বলবো, তরতর করে শুধু ঘাম দিয়ে দিচ্ছে। আর যে ছেলেকে চান করতে ঢুকিয়েছি, আর আমার রান্না হব হয়েই এসেছে, আর শুধু উচ্ছে চচ্চড়িটা করছি, তাহলেই হয়ে যাবে। আর চলো উচ্ছে চচ্চড়িটা করে নিই, পরে একবারে তোমাদের সাথে দেখা হবে। এখন আর এত ঘাম দিচ্ছে, পাখার নিচে বসে বসে রান্না করছি আজকে, তাই আপাতত ঘাম এখনও গড়ায় নেই, কিন্তু এবার শুরু হবে। আর এই যে রান্না করতে করতে তোমাদের সাথে চলে এলাম, দেখাতে দেখো আমি করলা চচ্চড়িটা করছি। এই করলাটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সব ভেজে নেব। আর নিয়ে তারপরে দেখো ভালো করে ঢাকা দিয়ে ভেজে নিয়ে তারপরে একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে একটু টমেটো দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সব এবার মশলা বলতে কি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দেবো। আর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। আর সত্যি বলছি, করলা চচ্চড়িটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। আমি এরম করেই করি, তোমরা কে কীরম করে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি এরম করে করি, বেশ তো ভালোই লাগে খেতে, খেয়েও নিচ্ছি, সবাই ওইটা দিয়েই ভাত খাওয়া
খাওয়া হয়ে যাচ্ছে। আর এই যে ছেলেকে চান করিয়ে দিয়েছি, দিয়ে একটু পাউডার টাউডার সব লাগিয়ে দিচ্ছি। আর ওকে ও নিজে থেকে যে করবে তা নয়, আমাকে করিয়ে দিলে তবে হবে, নাহলে ওই যেরকমকে সেরকমই হয়ে বসে থাকবে। আর সকাল বিকাল রান্না বান্না করতে করতেই করলা চচ্চড়িটা বসিয়ে দিয়ে ঝাঁটটা দিয়ে দেখলাম করলা চচ্চড়িটা হয়ে গেছে। এটা হলেই শেষ হয়ে যাবে রান্না। আর তারপরে তো বাসন টাসন ধোয়া ধুই সব থাকে। আর করলা চচ্চড়িটা সত্যি বলছি এতটাই সুন্দর হয়েছিল, আজকে আমি কিচ্ছু নিইনি, ওইটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে। আর তারপরে পুরো গ্যাস টেবিলটা আজকে সাবান দিয়ে আবার ঘষে ঘষে ধুয়েছি। এই তো ঘর থেকে এসে পরিষ্কার করলাম, আবার করেছি। দিয়ে দেখো বেশি করে জল টল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে জল দিয়ে একবার ধুয়ে নিলাম, নাহলে পুষতে পুষতে এত মানে সেই ফেনা হতেই থাকবে, পুছে যাও তার চেয়ে ঝটাঝট করে ধুয়ে দিলাম, তার ঝামেলা মিটে গেল। আর এই যে দেখো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। হয়ে যেতেই যে রোজকার যেমন বেসিন পরিষ্কার করা, এতই যে পরিষ্কার করি তাই জন্য লোক মনে আমাকে পছন্দ করে না। তারপরে চলে এলাম জামা কাপড়গুলো গোছাতে। জামা কাপড়গুলো গুছিয়ে আমি তো পুরো ভিজে গেছি ঘামেতে, দেখো পুরো আমার জামা পুরো কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আর আমার ছেলে দিকে শুয়ে গড়ানোটি খাচ্ছে, আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একবারে দেখো রান্না বান্না কী করেছি দেখিয়ে দিলাম। অন্ডা কারি, বিউলির ডাল, আর হচ্ছে মুতেদি ভাজা। দেখো আমার হাতটা আগের দিন আম কাটতে যেয়ে কেটে গেছে তো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এই সন্ধ্যাবেলা, সন্ধ্যার আছে 8টা বাজে, এখন কিছু একটা খাওয়ার জন্য ভাবছি কি করি। মুড়ি একটা কি দিয়ে খাবো, শুধু মুড়ি তো আর খাওয়া যাচ্ছে না। ভাবলাম একটু তাহলে বেগুন ছিল, একটুখানি বেগুন ছিল, এক খাদি, আগের দিন বেগুন মশলা করেছিলাম তার এক খাদি বেগুন ছিল। ভাবলাম একটু বেগুনি করি আর একটুখানি পেঁয়াজি করি, তাহলে মুড়িটা সন্ধ্যাবেলা খাওয়া হয়ে যাবে সবার। আর ছেলে এখনও টিউশন থেকে আসেনি, 8টা বাজে চলে আসবে। এবার আমি করতে শুরু করে দিই, করতে করতে চলে আসবে মনে হচ্ছে। আর চলো তোমাদেরকে দেখাই কি করছি। দেখো বেসনটা গুলে রেখেছি এই যে এখানে, আর এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি একটা, আর বেগুনিগুলো কেটে রেখেছি। আর চলো এগুলো করে নিই ঝাঁটাঝাট, ওরা চলে আসবে। এই যে দেখো বেগুনিটা করতে শুরু করে দিয়েছি। বেগুনিগুলো ফার্স্টে দিচ্ছিলাম, ভাবলাম মনে হচ্ছে এই যে একটু মানে বেসন ছিটিয়ে দিলাম, ভাবলাম হয়তো ফুলবে না, কিন্তু সত্যি সত্যি বেগুনিগুলো পুরো একদম দোকানের মতো ফুলেছিল, একদম মুচমুচে হয়ে ফুলেছিল পুরো, একদম দেখে বুঝতে পারছো পুরো কি সুন্দর একবার মোটা মোটা মোটুরাম হয়ে গেছে পুরোটা। আর এরকম করে বেগুনগুলো দেখো সবগুলোই ভেজে নিয়েছি, নিয়ে একটুখানি পেঁয়াজি কেটে রেখেছিলাম তো তোমাদের দেখালাম, পেঁয়াজিও করে নিয়েছি, নিয়ে বেশটি কষে মুড়ির সঙ্গে মেখে একদম সবাই জমিয়ে খেয়ে নিলাম। আর শুকনো হলে খেতে পারি না, তো ওই জন্য একটু কিছু মাখার দরকার পড়ে। আর দেখো ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়া হয়ে গেছে। আর টেবিলটা নিয়ে কীরকম করছে দেখো, আর টেবিলটা গেছে হাতে চিমটে, ব্যাস এবার ছোটাছুটি শুরু করে দিয়েছে। কথা বললে শোনে না, আমি চুপ করে ভিডিও করছি, জানে না দেখো লেগে গেছে। তারপরে চলে এলাম 10টার সময়, চলে এলাম আটা মাখাতে। যে আটাটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে যে রান্না করব, আজকে ভেন্ডির তরকারি করব। শুধু ভেন্ডির তরকারিটা এত সুন্দর টেস্ট হয়, শুধু এই যে ভেন্ডিগুলোকে কেটে নিলাম, এগুলো সব কষির ভেন্ডি ছিল। আর ভেন্ডিগুলো ভালো করে কেটে নিয়ে এবার একটু তেলের মধ্যে এগুলোকে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। আর ঢাকা দিয়ে ভেজে নিলে একটা সুবিধা হবে যে তোমার মানে ভেন্ডিটা ওখানে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আর ওই যে এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি, আর বেশি করে পেঁয়াজ দিলে আর বেশি করে টমেটো দিলেই ভালো হয় রান্নাটা। আমি দেখেছি যতবারই করি আমি এরম করেই করি, আর টেস্ট বেশি ভালোই হয়। আর দেখো তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এবার ওই যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, ঢাকা দিয়ে ভেজেছি, নাহলে আমি এই সবে টেবিলটা পুষেছি পুরো ভর্তি হয়ে যাবে নোংরা। আর দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে এবার ওটাকে কষতে দিয়ে এসেছি ঢাকা দিয়ে। তারপর ততক্ষণে আমি ভাবলাম বেডশিট মানে বিছানাটাকে পরিষ্কার করে রেখে দিই। আর তখন কটা বাজে জানো না, 10:30 বাজে। আর তারপরে যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে আবার কষাতে দেবো। কষাতে দেখি বৌদি এসেছিলো, বৌদি পুরী গেছিলো, পুরী থেকে একটা ব্যাগ আর ঠাকুরের প্রসাদ নিয়ে দিয়ে গেছে। আমি তোমাদেরকে সেটা অবশ্য শেয়ার করিনি, কিন্তু তোমাদের সাথে দেখাবো, বৌদি একটা ব্যাগ দিয়ে গেছে। তারপরে দেখো ভেন্ডিটা ওর সঙ্গে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে ব্যাস ফুটিয়ে নিলাম, হয়ে গেল। তারপরে দেখো রুটিগুলো করতে চলে এসেছি, আর ঘেমে পুরো চান করে গেছি, যেন মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো। আর এই গম ভাঙানো, আগের দিনও বলেছি, গম ভাঙানো রুটিগুলো সত্যিই বলছি খুব নরম তুলতুলে হচ্ছে। আর তারপরে এই যে গ্যাস ট্যাস পুছে নিলাম। দেখো সারাদিন আমি কতবার একই কাজ করতে হয় আমাকে তার ঠিক নেই। দেখো গ্যাস ট্যাস আরেকবার পুছেছি, তরকারি করার পর পুছে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর বেলনা কাটি থেকে শুরু করে সব কিছু বাসনগুলো আজকে ধুয়ে নিয়েছিলাম, কেন বেলনা কাটিটা না বেশি একটু নোংরা হয়ে গেলে বড্ড বিরক্ত লাগে। এই যে তোমাদের দাদাভাই এসেছিলো, জামা কাপড়গুলো সব বালতিতে ফেলে রাখলাম। তারপরে এই যে দেখো রাত্রিরে খাবার নিয়ে চলে এসেছি, আর ডাব্বাগুলোতে ছিল মিষ্টি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, পোছাপুছি করে নিলাম, নিয়ে আবার এই যে বাসন টাসন
বাসন সব ধুতে চলে এলাম। আর কত কাজে একবার মানে একই কাজে 10 বার করতে হয়। তারপরে এই যে ব্রাশ, আমার ছেলেকে ব্রাশ করানোর চক্করে আমার নিজেরও ব্রাশটা হয়ে যায়। আর এই যে ব্রাশ করিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ওর মুখটা ভালো করে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপরে ও ড্রেস চেঞ্জ করে দেবো। দিয়ে আমি এই যে বাসনগুলো সব গোছাগুছি করে নিচ্ছি। এই যে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সব ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এই যে সব জানলা টানলাগুলো বন্ধ করব। তার মধ্যে বেসিনের ওখানটা দিয়ে আবার আঁশড়া ঢোকে, ওই জন্য ওখানে ডাব্বা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে বাইরের ঘরের জানলাগুলো দরজাগুলো সব বন্ধ করে চারিদিকে লাইট বন্ধ করা, মানে সব ঘরে লাইট টাইট বন্ধ আছে কিনা সব দেখবো। দেখে নিয়ে যে দেখো এরা দুজনে শুয়েছে কি, আর আমার ছেলে দেখো না সব সময় ওটা দিয়ে হাঁটাচলা করবে আর বাবা রেগে যায়। আর তারপরে দেখো এখনও কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, 11:35, কিন্তু আমি শুয়েছি পুরো 11:15 সময়। চলো